প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক শেখাবো, সি প্রোগ্রামিং। আজ তোমাদের ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট অঙ্ক শেখাবো সি প্রোগ্রামের। একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ আমাদের পরীক্ষা খুব সন্নিকটে। আমাদের এই অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসবে, সি ধারা থেকে একটি, সি ভাষা থেকে একটি। সবাই একটু মনোযোগ দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সি প্রোগ্রামিং ভাষা থেকে। ফ্লোচার্ট সহ শেখাবো, দেখে একটু মনোযোগে দেখো। এখানে লেখা আছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করো। সেন্টিগ্রেড তাপমাত্রাকে কিসে? ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দেখো, সেন্টিগ্রেড তাপমাত্রা, সেন্টিগ্রেড, এই সেন্টিগ্রেডের জন্য হচ্ছে সি, আর ফারেনহাইটের জন্য এফ। একটু খেয়াল করে দেখো, আজকে ধামাকা অঙ্কটা করবো আজকে। দেখো একটু মনোযোগে দেখো, আসার মতো একটি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো খেয়াল করো, তাহলে আমাদের সূত্রটা আগে আমাদের লেখে নেই। ইনক্লুড, আইএন সিএল ইউ ডিই এসটি ডিআইও ডট এইচ। ইনক্লুড কি হবে? আইএনসিএল ইউ ডিই, ইনক্লুড কনিও সিও এনআইও কনিও ডট এইচ। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে দেখো আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা ভয়াবহ ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখো। মেইন, এম এ আই এন, মেইন, সেকেন্ড ব্র্যাকেট শুরু। দেখো আমাদের আজকের অঙ্কটা পূর্ণ সংখ্যা না ভগ্ন অংশ সংখ্যা, একটু খেয়াল করে দেখো। আজকে আমাদের অঙ্কটা পূর্ণ সংখ্যা না ভগ্ন অংশ সংখ্যা, কারণ আমাদের বলছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা, আমাদের যে কোনো তাপমাত্রা ভগ্ন অংশ হয়। কিভাবে ভগ্ন অংশ হয় একটু মনোযোগ দেখো। দেখো মনে করো যে আজকে সকালকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। দেখবা এই জিনিসটা কিভাবে বুঝে নেবে, দেখো ঘড়ির কাঁটায় কখনো 12টা বাজে না, ঘড়ির কাঁটায় কখনো, ডিজিটাল ঘড়ির কাঁটায় কখনো 12টা বাজে না, বাজে কি 12.00টা, 12.00। তার তাপমাত্রাও ঠিক কত ডিগ্রি? তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। দেখবা 35-এর পরে 2-3টে ঘর থাকে, আমরা ওই ঘরগুলো ধরি না, আমরা শুধু বলি কি 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো 35.2, 3, 4, 5 এরকম দেওয়া থাকে। তাহলে কি থাকে? ভগ্নাংশ থাকে, দশমিকের পর থাকতেছে। তাহলে আমাদের তাপমাত্রা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে কিসে দিতে হবে? ফারেনহাইট তাপমাত্রা দিতে হবে। তাহলে এটা আমাদের অঙ্কটা কি? ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হলে আমাদের কি হয়? এফ এল ও এ টি, ফ্লোট। ফ্লোটটা কি হয়েছে আমাদের? সি আর এফ, সেন্টিগ্রেড সি আর এফ। দেখো সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তর করছি, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট। এখন দেখো এই দুইটার ভিতরে কোনটা আমাদের, এই দুইটার ভিতরে কোনটা আমাদের অজানার, কোনটা জানা? প্রথম যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা হচ্ছে অজানা, দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা হচ্ছে জানা। জানা মানে সূত্র, প্রথম যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা হচ্ছে অজানা, দ্বিতীয় সংখ্যাটার মান হচ্ছে আমাদের জানা। কারণ কি? সকালকের তাপমাত্রা বিকালে যাবে, আমি সকালে দাঁড়াই আছি, বিকালে আমি বাঁচতেও পারি নাও পারি, কারণ সকালের তাপমাত্রা আমি আছি। তাহলে এখন সকালেটা আমার হচ্ছে কি? অজানা সংখ্যা। তাহলে সকালকেটা যদি অজানা সংখ্যা হয়, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে এস কানাপ হচ্ছে কি? সি। এস কানাপ, এস কানাপ হচ্ছে সি। তাহলে ফ্লোট থাকলে কি হয়? এফ। আচ্ছা দেখো, তাহলে অ্যান্ড কি হবে? সি। প্রিয় শিক্ষার্থী মনোযোগে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা দেখো, তাহলে স্ক্যান আপ হয়ে গেছে। দেখো সূত্র আমাদের কি হবে, তাহলে দেখো এখন সূত্র হবে সেন্টিগ্রেড থেকে কি? ফারেনহাইট। ফারেনহাইটের সূত্র হবে আমাদের। তাহলে এখন আমাদের কি হচ্ছে? এফ সমান সমান 9 গুণ সি ভাগ 5 প্লাস 32। এই অঙ্কটা আমাদের আরো 3-4 লাইন করে সূত্র আনতে হয়। আমরা 3-4 লাইন অত কিছু করতে যাব না। কেন যাব না? কারণ আমাদের সরাসরি সূত্র বসালে অঙ্ক হচ্ছে, এই জন্য আমরা সরাসরি সূত্র বসাতে দেবো। এফ সমান সমান 9 গুণ সি ভাগ 5 প্লাস 32। এটা হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের সূত্র, এটা হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের সূত্র। একটু মনোযোগে দেখো। আচ্ছা দেখো, তাহলে এখন কি করো? প্রিন্ট, পি আর আই এন টি এফ, প্রিন্ট এফ। দেখো খেয়াল করে দেখো, তাহলে পার্সেন্ট কি হবে? এফ হবে, যেহেতু ভগ্নাংশ, ভগ্নাংশ হলে এফ হবে। তাহলে আমাদের প্রিন্ট হবে কি? এফ প্রিন্ট হবে। দেখো আমাদের প্রিন্ট হচ্ছে কি? এই যে এফটা প্রিন্ট হচ্ছে। প্রিয় শিক্ষার্থী মনোযোগের অঙ্কটা দেখো, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গেট, জিটি সিএইচ, গেট, ওই আগের নিয়মটাই। তা প্রিয় শিক্ষার্থী অঙ্কটি কেমন হলো অবশ্যই জানাইতে হবে, কারণ
জানাইলে আমি ভালো ক্লাস নিতে পারবো। আর তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে, তোমরা জানাবা কোথায় তোমাদের ভুল ত্রুটি, কোনটা পারো কি কোনটা পারো না, আমাকে কমেন্টে জানাবা। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবো, আমি তোমাদের সেই ক্লাসটা নিব, সেটাই বুঝাবো। তবে আমার সাথে একটু লেগে থাকো, আমি প্রতিদিন পর্যায়ক্রমে সুন্দর সুন্দর ক্লাস নেবো এই সি প্রোগ্রামিং থেকে। আসার মতো অঙ্ক আমরা ক্লাস নেবো, যেগুলো আসবে সেইগুলো আমরা এখানে ক্লাস নেব। একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের কি হচ্ছে এখানে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট। আচ্ছা দেখো ফ্লো চার্টটা দেখো, ফ্লো চার্টটা আমাদের গত যে দুইটা অঙ্ক করছি যেরকম, এইটাও ঠিক একই রকম, 5 জন হবে, মনে রাখবা 5 জন। এইখান থেকে আমাদের এর ভিতরে আমাদেরকে বসায় দিতে হবে। একটু দেখো মনোযোগে দেখো, প্রথমটা আমরা কি লিখছি, স্টার্ট, START, স্টার্ট। তারপরটা আমরা কি লিখছি, ইনপুট, INPUT, পুট। ইনপুটটা আমাদের কি আছে, ইনপুট, যে ঘরটা স্ক্যান আপ হয় সেই ইনপুট, তার ইনপুট হচ্ছে কি সি। আচ্ছা এখানে লিখে দাও সি। তারপরে কি সূত্র দেখো আমাদের, এফ সমান সমান, এই ঘরটা এখানে উঠাই দাও, এফ সমান সমান 9 গুণ সি ভাগ 5 প্লাস 32। এখন দেখো প্রিন্ট, প্রিন্ট আছে কি এফ, এটা সহজ, ওটা দেখে দেখে বসাই দেবো, PRINT, প্রিন্ট হচ্ছে এফ। আচ্ছা দেখো শুরু করলে শেষ করতে হয়। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগে দেখো, তাহলে আমাদের অঙ্কগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর যারা এবার পরীক্ষা দিছে বা কিছুদিন পর রেজাল্ট দেবে, পাস করবে, তোমাদের ছোট ভাই বোনদের একটু দীপক স্যারের কথা মনে করাই দিও। তাহলে আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকো।